बोलिए वृंदावन बिहारी लाल की जय। बोलिए मोर मुकुट बंसी वाले की, बोलिए साबर सरकार की जय। बोलिए राधा रानी सरकार की जय हो, जय जय श्री राधे। 4 বছর বয়সে আজকে মা মারা গেল। আর যেই না ছেলেটার বয়স হলো 6 বছর, আজকে পিতা ভোজদেব গোস্বামী একটা পাঠশালায় ভর্তি করে দিলেন, যার নাম জামদহ গ্রামের পাঠশালা। সেই জামদহ গ্রামের পাঠশালাতে ছেলেটা প্রত্যেক দিন যায়, হাঁটু পর্যন্ত ধুতি একটি নামাবলী। আর বাবা নামাবলীর মধ্যে চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা যদি তোর কোনোদিনও খিদে পায় এই চিড়ে মুড়িটা খুলে খাবি। তাই 2-3 দিন পাঠশালায় যাওয়ার পর আজকে 5 দিনের দিন বাবাকে বলছে, বাবা আমি আর কালকে পাঠশালায় যাবো। বলছে কেন? বলছে আমি তোমার এইটুকুন ছেলে, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমার এইটুকু ছেলে ভয় তো পেতেই পারে। তাই ভয়টাকে জয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে। খোকা তোকে তো বলাই হয়নি, ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে, বনের মাঝে তোর একজন বন্ধু আছে। বন্ধু? হ্যাঁ বন্ধু। বন্ধুর কি নাম? বন্ধুর নাম মধুসূদন। বাবা এমনি এমনি বলেছে, ছেলে বিশ্বাসও করে নিয়েছে। বাবা কোথায় আছে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। তাই মনে মনে চিন্তা করছে, দেখি কেমন বন্ধু আছে। আজকে বনের মাঝ রাস্তায় এসে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন প্রাণের বন্ধ মধুসূদন, এত ডাকি তবু তুমি দাও না সাড়া গো, নয়ন জলে বুক ভাসায় তবু ডাকি গো। এমন ভাবে ডেকে দিয়েছে যে ডাক্তার সোজা পৌঁছে গেছে গোলক বিহারী। আর যেই না গোলক বিহারী গোবিন্দের কানে এসেছে, ভগবান মনে মনে চিন্তা করলেন দেখা দেব না, কিন্তু ভগবান যে আছেন অস্তিত্বকে প্রমাণ করার জন্য উচ্চস্বরে মোহন মুরলিটি বাজিয়ে যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে। আজকে ভগবানের এই বাঁশির সুরটা শুনে আজকে জয়দেব গোস্বামী বলে উঠল, তোমার বাঁশরির গান আমার হরে নিল প্রাণ, কেবা তুমি বাঁশরিয়া সম্মুখে আসি তারাও দেখি, ওগো প্রাণের বাঁশরিয়া একবার তাও হে দেখো বাঁশরিয়া
একটি কালার বাঁশি আর একটি কালের বাঁশি। জয় রাধে। কালার বাঁশি কোনটা? বাঁশি বাজিবে বাবা। জয় রাধে। সব বাজিবে, চিন্তা না। আর আমার 12 বাজিবে। চলো। বাঁশি হচ্ছে দুটি, একটি কালার বাঁশি, একটি কালের বাঁশি। কালার বাঁশি কোনটা? অদ্যাবধি লীলা করেন করারাই, কোন ভাগ্যবান তারে শনিবারে পায়। এখনো যদি কেউ মধুবনে যান, বৃন্দাবনে, যেখানে ভগবান রাস করেছিলেন, এখনো পর্যন্ত কথিত আছে প্রত্যেক দিন ভগবান শ্রীকৃষ্ণ অষ্টসখী পরিপূরিতা হয়ে রাস করেন। জয় রাধে। কোন ভাগ্যবান তার কর্ণমূলে সেটা শুনেছেন, সেই নুপুরের ধ্বনি। সবার কানে তো আর সবকিছু বাজে না বাবা। যে কানে গুরু মন্ত্র প্রত্যেক দিন জপ হয়, যে কানে সর্বদা কৃষ্ণ নাম হরিনাম হয়, সেই কানেই তো ভগবানের নুপুরের ধ্বনি যায়। আর আরেকটা হচ্ছে কালের বাঁশি। কালের বাঁশি কখন বাজে? না যখন আমাদের বিপদ হয়। জয় রাধে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন, খুব মন দিয়ে শুনবেন। আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। জয় রাধে। আরেকবার বলবো, জয় রাধে। যারা যারা কীর্তন শুনতে এসেছেন, সবাই 7 দিনের মধ্যেই মরে যাবে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যে ঘোরাঘুরি করে। তাই তো মহাজন বলে, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে। মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, তাহলে শনিবারে তোকে রাহু তোরে গ্রাস করবে। খুব দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। বলছে রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সামনে বার রবিবার। বলছে সানডে মানে রবিবার। জয় রাধে। সানডে মানে রবিবার, আর মন্ডে মানে দেখো। জয় রাধে। যার যেমন ভাব তার তেমন লাভ। Okay, I am understood. You are sitting down and I am telling about. ঠিক আছে, ঠিক করা। জয় রাধে। বলছে রইবি যদি সামনে চল। ঠিক আছে মা, ঠিক আছে, এইদিকে মন নিবেশ করো, তাহলে হবে। হ্যাঁ, জয় রাধে। রইবি যদি সামনে চল। রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে। বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে। আর সুখে যদি চিন্তা করে, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাগ বাবা তোর হরি বল। তাহলে শনিবারের দিন একদম অপেক্ষা করে আছে। কৃষ্ণ নাম করজীব, বাকি সব মিছে, বলাইবার পথ নাই, জম আছে পিছে। কত সুন্দর কথা। বলছে কৃষ্ণ নাম করজীব, আর সব মিছে, আর বলাইবার পথ নাই, জম আছে পিছে। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা কীর্তন শোনার পর কোথায় যাবেন? বলবে বাড়ি যাবো। কিন্তু সত্যি কি আমরা বাড়ি যাবো? এটা কয়েকদিন ভাড়া বাড়িতে আমরা আছি। আপনি যেমন ভাড়া দেবেন, ততদিন ভগবান বরাদ্দ করবেন। যেদিন আমাদের ভবপারের ভাড়া শেষ হয়ে যাবে না মা, সেদিন যতই আপনি ডাক্তার ডাকুন, যতই আপনি সবকিছু ডাকুন, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। ব্রিটিশ শাসক আলেকজান্ডার ভারত শাসন করতে এসেছিলেন। ভারতে মুঘল এলো, পাঠান এলো, ব্রিটিশ এলো, খ্রিস্টান এলো, 2 হাত ভরে নিয়ে চলে গেল। কিন্তু ভারতবর্ষ একই রকম অবস্থায় দাঁড়িয়েছে। আমরা জার্মানিকে মা বলি না, ব্রিটেনকে মা বলি না, আমেরিকাকে মা বলি না, কিন্তু আমরা সবাই বলি ভারত মা। এই সনাতন ধর্মের আলোকে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন নেতাজি। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন স্বামী বিবেকানন্দ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছেন রামকৃষ্ণ পরমহংস।
সনাতন ধর্মে কৃষ্ণ, সনাতন ধর্মে রাম, সনাতন ধর্মে জগন্নাথ, এত বড় বড় উদাহরণ এই ধর্মে আর কোন ধর্মে যাবে? ব্রিটিশে ছেলেমেয়েরা সবকিছু ত্যাগ করে আজকে সনাতন ধর্ম নিচ্ছে, আর আমাদের মতো কিছু মূর্খরা আমাদের ধর্মকে ত্যাগ করে আমরা খ্রিস্টান ধর্ম নিতে ব্যস্ত হয়ে পড়েছি। এটা হচ্ছে আজকের দিনে আমাদের অধঃপতনের দিন। কিন্তু সব কিছুর হিসাব একদিন উপরে গিয়ে হবে। ভগবান আছেন, ভগবান যুগে যুগে এসেছেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, যখন যখন পূর্ণ ভারত ভূমিতে ধর্মের গ্লানি ঘটে, অধর্ম ধর্মকে গ্রাস করে নেয়, আমি তখন বারবার করে নেমে আসি ধরিত্রীর মাটিতে। তাই বারবার করে আমার চরণ তোমরা সার করো। কস্তুরী তিলকো ললাট পটলে বক্ষস্থলে কস্তুভম सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली कस्तूरी तिलको गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरो वीरम तंग वंदे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश्वर गोपिका कांत राधा कांत नमोस्तुते हरि। রয়েছে নারায়ণের স্তুতি। স্তুতি এখন অনেকজনে গাই না, কিন্তু আমরা এই জিনিসটাকে বজায় রাখার চেষ্টা করি যেন আদি কীর্তনের ঘটনাটা এখনো পর্যন্ত বেঁচে থাকে। তাই হয়েছে আজকে জয়দেব জৈনাবাসীর গানটা শুনেছে, আজকে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখলেন, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী না। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভগবান ভক্তকে তো দেখা দিতে হবে। আচ্ছা মায়েরা, জয়দেবের বয়স কত বলেছিলাম গো? কত বছর? 6 বছর। ভগবান আরেকটু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে টিকে দিয়েছে। ও দাদা গোসাই, রাখাল ছেলে বারেক তীরে চাষ বাঁকা গায়ের পথটি দিয়ে কোথায় চলে যাস? এ কবির কবিতা। জয় রাধে। বলছে, হ্যাঁ রে, যেই না জয়দেব তাকিয়ে বলছে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? তখন ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে, আমি কি না চিনি? আমি এই সংসারে পাঠালাম, আমি ঠিক বললাম তোমার বাবা কি হবে, মা কি হবে, আর আমার কাছে কি অজানা থাকে? তোমার নাম বলবো? তোমার নামে জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বলতো, আমার বাবার নাম কি? তোর বাবার নাম ভোজদেব গোস্বামী। বলতো, আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম বামাদেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। জয় রাধে। বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে আমি তো তোকে চিনি না। ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। জয় রাধে। ঠিক আছে, আসো, দেখা হোক সবার সাথে, তবেই তো কীর্তনের সার্থকতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। বাড়িতে তো গল্প করেন, দয়া করে কেউ গল্প করবেন না, কারণ কীর্তন বাসরে বসে গল্প করলে নাম অপরাধ হয়। এ নাম অপরাধ চূড়ান্ত অপরাধ। তাই দয়া করে কেউ গল্প করবেন না। জয় রাধা। যদি গল্প করার ইচ্ছা থাকে পেছনে বসে গল্প করতে পারেন। জয় রাধে। তাই ভগবানকে বললেন, আরে তোর নাম কি? আমার নাম শুনবে? বল বল, তোর নাম কি? ভগবান মনে মনে চিন্তা করছে, ভাবলাম এই রে লেখা দিয়ে চলে যাবো, আবার নাম জিজ্ঞেস করছে। আমার নাম বল, তোর নাম কি? আমার নাম বলবো। জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে এমনি নাম দিয়েছে, বলবো না? তোর বলছে, না দাদা, আমার নাম বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। আর তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। তোর বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়াবে। ভগবানকে যত সোজা করছে, ভগবান তত বাঁকা হয়ে যাচ্ছে। জয় রাধে। বলছে, হ্যাঁ রে, বাবা মা ভালো নাম দেয় নাই, বলবো না, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই।
তখন ভগবান মনে মনে চিন্তা যে তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। তত্ত্বটা বলে দেবো, ছোট করে বলে দিই। একদিন রাধারানীর বৃন্দাবনে হয়েছিল অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করেছিল আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না, কিন্তু রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন আরেকজন নারী, যার নাম দিলেন বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরাম বলছে, শ্রীরাম যতক্ষণ আমি লীলা করতে দরজা পাহারা দেবে, আমি লীলা করবো তুই দরজা পাহারা দিবি। শ্রীরাম বলছে ঠিক আছে, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেবো বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীরাম কথায় আছে, যেখানে বাঘের ভয়, ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে চলেছে। শ্রীরাম রাধারানীকে দেখে এত ভয় পেয়ে গেছে, রাধারানী কিছু বলে নাই। শ্রীরাম দূর থেকে চোর রাধে এইদিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে গিয়ে জয় রাধে অপরাধ মার্জনা করবেন। এমন কোন গ্রাম নাই যেখানে 1-2টি নারদ, না না আপনাদের গ্রামের কথা বলবেন, দেখবেন অনেকে বলে না আমি 7-এও নাই 5-এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থেকে যায়। কারণ যারা বলে 7-এও নাই 5-এও নাই, তারা হয়তো 7-5 থাকে না, কিন্তু 6-9 বড় থাকে। এমন আপনার সংসারে 9-6 করে দেবে না, 12 বাজে। তাই রাধারানী বলছে, শ্রীরাম বলছে ওরা এইদিকে শোনা, তোমার কৃষ্ণ কেন নাই? রাধারানী বলছে হ্যাঁ তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। বলছে বুঝতে পেরেছি এখানে কৃষ্ণ আছে। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে দিল। তারপর রাধারানী পড়তে পড়তে বেঁচে গেলেন, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলে, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্য কুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি 1 মুহূর্ত থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হয়। এবার ভেতরে কে ছিলেন বাবা? কৃষ্ণ আর বিরজা। রাধারানী কোন রকমে প্রবেশ করেছে, এই খালি শুনুন, রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে, ভেতরে ছিল কৃষ্ণ আর বিরজা। বিরজা থরথর করে কাঁদছে, কৃষ্ণ তোমার রাধা। বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিছু বুঝতে পারবে না। আবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিলেন। আর যেই না 3 বার মোচড় দিলেন, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই, ক্যালেন্ডারে ছবি দেখবে যত সোজা করে তত বাঁকা হয়ে গেল। সেদিন থেকে ভগবানের আরেক নাম হলো ত্রিভঙ্গ মুরারি। জনে কোন নদিয়া নাগরী বলছে হ্যাঁ গো কি সোজা হবে না? বলছে সোজা হবে কবে না, যেদিনে নদিয়ায় গিয়ে গৌর হবে। আর সেই গৌর দর্শন করে জনক নদিয়া নাগরী বলল, এসেছে ব্রজের বাঁকা, সেই কালো সকা দেখবি তোদের এই সোনার নদী। এসেছে এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি তোদের এই সোনার নদী। হরি হরি এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সকা তোদের এই সোনার নদী। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। এখন আর কালো বরণ না, ও তার রং ফিরেছে ঢং ফিরেছে, এখন আর কালো বরণ না। রাধায় অঙ্গে আমার রাধায় অঙ্গে, রাধায় অঙ্গে অঙ্গ দিয়া দিয়া
তোদের এই সোনা নদী, তোদের এই সোনার নদিয়া, সোনার নদিয়া। বৃন্দাবনে একজন ভক্ত ছিল মা, যার নাম ছিল নামদেব বাবা। এই নামদেব বাবা অজাচল বৈষ্ণব ছিলেন। অজাচল বৈষ্ণব মানে আমরা যে আপনাদের কাছে কীর্তন বিতরণ করি টাকা পয়সার বিনিময়ে, এতে আপনাদের পুণ্য হয়, আমাদের হয় না। সত্যি কথা, এটা একদম সত্যি কথা। এটা তো আপনাদের পুণ্য হয় কিন্তু আমাদের হয় না। আমরা জীবিকার জন্য কেউ 60,000 টাকা, কেউ 70,000 টাকা, কেউ আবার 1,10,000 জয় রাধে টাকা পয়সা নিয়ে চলে যায়। ভক্তিটা দৃঢ়তাটা হয় আপনাদের। তেমনি নামদেব বাবা ছিলেন অজাচল বৈষ্ণব, মানে কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো সারাদিন উপবাসে থাকতেন, শুধু লোককে নাম শোনাতেন। এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। আমাদের বাড়িতে যারা ভিক্ষা করার জন্য আসে তারা আমাদের কাছে চায়, কিন্তু নামদেব বাবা কারো কাছে চাইতেন না। কেউ যদি দিতেন তো পেতেন, আর কেউ যদি না দিতেন তো শুধু কৃষ্ণতেই তার খিদেটা মিটে যেত।